যেই দোকানে থাকবে কুক সেই দোকানেই বয়কট হোক। তারা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিয়েছিল। আমরা বহু মানুষ ভুলে গিয়েছিলাম যে তাদেরকে বয়কট করতে হবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কারণে আমরা আবারও একতাবদ্ধ হয়ে গেলাম। যেই কুকের টাকা দিয়ে আমার ফিলিস্তিনের মায়ের বুক খালি করা হচ্ছে, যে কুকের টাকা দিয়ে আমার ফিলিস্তিনের শত শত মুসলিম ভাইয়ের বুকের তাজা রক্ত জড়ানো হচ্ছে, যেই কুকের টাকা দিয়ে আমার শত শত মুসলিম ভাইয়ের জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে, আজ সেই কুক সহ ইসরায়েলি যত পণ্য আছে সব কিছুকে বয়কট করে আমাদের সময়ের দাবি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার মুমিন তো সেই ব্যক্তি, পৃথিবীর সর্বশেষ প্রান্তে যদি একজন মুমিন ভাই কষ্ট পায় আর একজন মুমিন ভাই সে কষ্ট অনুভব করে। আজ ফিলিস্তিনে একদিন দুই দিন নয়, প্রায় 70 বছরের ঊর্ধ্বে ফিলিস্তিনের উপর একের পর এক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে জালিম ইসরায়েলিরা। আজ সেই ইসরায়েলিদেরকে যারা মদতপুষ্ট, ইসরায়েলিদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করে, ইসরায়েলিদেরকে অস্ত্র কেনার ব্যাপারে যারা সবচেয়ে সাহায্য করে, তাদের প্রোডাক্টগুলা, তার মধ্যে অন্যতম হচ্ছে কোকাকোলা থেকে শুরু করে তাদের যত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের পণ্যগুলো তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে। আজ আমরা মুসলমান হয়ে কিভাবে সেই ইসরায়েলের পণ্যকে আমরা ব্যবহার করি। আসুন না আমরা সেই ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করি। সময় এসেছে আমাদের, আমরা সে পণ্যকে বয়কট করি। আমরা দেখব কুরবানিতে অনেকজনে কোকাকোলা খাবে, কুক খাবে। আসুন এই কুরবানিকে যদি আপনি পরিচ্ছন্ন রাখতে চান, কুককে আপনি না বলেন, ইসরায়েলি পণ্যকে আপনি না বলেন, কেননা এই পণ্যের মাধ্যমে একজন ইসলামী ভাই, একজন আমাদের মায়ের বুক খালি করা হচ্ছে। এই পণ্যের টাকা দিয়ে আজ ফিলিস্তিনে বছরকে বছর ধরে গোলা বারুদের মাধ্যমে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আসুন সময় এসেছে এখন এই জালিম ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো। কিভাবে সম্ভব হবে? তাদেরকে আর্থিকভাবে দুর্বল করে দিতে হবে। আর্থিকভাবে কিভাবে দুর্বল করব? তাদের যে প্রোডাক্টগুলা রয়েছে, তাদের যে পণ্যগুলা রয়েছে সেগুলো আমরা বয়কট করব ইনশাআল্লাহ।